ইতালিয়ান ফুটবলের এক কিংবদন্তি 2006 বিশ্বকাপ জয়ী আন্দ্রেয়া পির্লো। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দেখা যাবে তাকে, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু বদলে গেল। পির্লো নিজেই জানিয়েছেন তিনি আর ইতালির কোচ হওয়ার দৌড়ে নেই। এই খবর প্রকাশের পর তিনি বলেছেন তিনি গভীর তিক্ততা অনুভব করছেন। আসলে কি হয়েছে? ইতালির বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, পির্লো রাশিয়ান বেটিং কোম্পানি ফনবেটের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কই তার কোচ হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে গত বছরের অক্টোবর থেকে পির্লো ফনবেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। যদিও বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব দুবাই ইউনাইটেডের কোচ, তবুও এই বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ইতালিতে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দেন পির্লো। সেখানে তিনি বলেন এটি ছিল তার একটি পেশাগত চুক্তি, কিন্তু দুঃখের বিষয় হলো একটি ক্রীড়া সংক্রান্ত সিদ্ধান্তকে অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক বিতর্কে রূপ দেওয়া হয়েছে। পির্লোর ভাষায়, একজন ফুটবল কোচ হিসেবে তার যোগ্যতার পরিবর্তে অন্য একটি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা তাকে ভীষণ হতাশ করেছে। এখন প্রশ্ন হলো, ইতালি জাতীয় দলের নতুন কোচ হিসেবে শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হবে? আর পির্লো কি ভবিষ্যতে আবারও এই দায়িত্ব পাওয়ার সুযোগ পাবেন? আপনার কি মনে হয়, ফনবেটের সঙ্গে পির্লোর সম্পর্ক কি সত্যি তার ইতালির কোচ হওয়ার পথে বাধা হওয়া উচিত ছিল, নাকি শুধু তার কোচিং দক্ষতাকেই মূল্যায়ন করা উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমনই ফুটবলের সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।